ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فاقرؤوا ما تيسر من القرآن وقال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه قال رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي ربي زدني علما ربي يسر ولا تعسر وتمم بالخير উপস্থিত আজকের প্রোগ্রামের যোগ্যতময় সভাপতি সাহেব এবং আমার সামনে বসে থাকা দিন পিপাসী ভাই সকল এবং আমার পর্দার আড়ালে মা ও বোনেরা, সর্বপ্রথম প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যার ওয়াসিস কৃপায় সীমাহীন দয়ায় আজকে আমরা একত্রিত হতে পেরেছি। শুধু তাই নয়, তিনি আমাদেরকে সুস্থ ও সবল রেখেছেন, তাই সকলে বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরে আমাদের শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি শত শত শান্তির ধারা বর্ষিত হোক, যারই বদৌলতে আজকে আমরা ইসলামকে খুব সুন্দরভাবে বুঝতে পেরেছি। তাই সকলে বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া সাল্লিম বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, আজকে আমি আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে আলোচনা করব মনে ভেবেছি, সেটি হলো যে আমরা আল কোরআন কেন শিখব, কোরআনে কারীম আমরা কেন শিখব এবং কোরআন শিক্ষার গুরুত্ব ও প্রয়োজনীয়তা কি রয়েছে, এই সম্পর্কে আমি আলোচনা করব ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, কোরআন আমরা কেন শিখব? কোরআন আমাদেরকে এই জন্য শিখতে হবে কারণ কোরআন শিক্ষা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রতি কি করে দিয়েছেন, ফরজ করে দিয়েছেন। অর্থাৎ আমাদেরকে কোরআন শিখতেই হবে। যে নিজেকে মুসলিম বলে দাবি করবে যে আমি মুসলমান, তাকে অবশ্যই কোরআন পড়তেই হবে এবং কোরআনকে কিভাবে শিখতে হবে এবং শিখার পরে কিভাবে প্রচার প্রসার করতে হবে
সেই নিয়ম নীতি আমাদের কি করতে হবে, শিখতে হবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বললেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ো তোমার রবের নামে যিনি সৃষ্টি করেছেন। এই আয়াত থেকে আমরা বুঝতে পারি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপর কি করেছে, কোরআনকে ফরজ করে দিয়েছে, কোরআন শিক্ষাকে ফরজ করে দিয়েছে। অতএব আমাদেরকে কোরআন শিখতেই হবে, কারণ কোরআন শিক্ষার এতটাই প্রয়োজন রয়েছে যে কোরআন শিক্ষার নির্দেশ দিতে গিয়ে ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তাআল্লামুল কুরআনা ওয়াতলুহু, অর্থাৎ কি করো, তোমরা কোরআন পড়ো, কোরআন শিক্ষা করো এবং তেলাওয়াত করো। কোরআনের কতটা গুরুত্ব রয়েছে। এরপরে আমরা কোরআন কেন শিখব? কোরআনকে আমাদেরকে এই জন্য শিখতে হবে যে কোরআনের মাধ্যমে আমরা সালাত আদায় করি। যদি আমরা কোরআন সঠিকভাবে শিখি, যদি আমরা কোরআনকে সঠিকভাবে না শিখি, তাহলে আমরা সালাত আদায় করতে পারবো না। এই জন্য আমাদের কি করতে হবে, সালাত আদায় করার জন্য আমাদেরকে কোরআন শিখতেই হবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বললেন, ফাকরাউ মা তায়াসসারা মিনাল কোরআন, অতএব তোমরা কোরআন থেকে যতটুকু সহজ ততটুকু পড়ো। অর্থাৎ এই আয়াত থেকে আমরা বুঝতে পারি যে কোরআন এমন একটি জিনিস যে কোরআনের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন নৈকট্য অর্জন করার জন্য একটি হচ্ছে মাধ্যম, এবং আমরা যদি সালাত আদায় করি তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য অর্জন করতে পারবো। এবং আমরা সালাত আদায় করতে গেলে কি করতে হবে, কোরআনের প্রয়োজন রয়েছে, এবং যখনই কোরআনের প্রয়োজন রয়েছে তখন আমাদের কি করতে হবে, কোরআন শিখতেই হবে। অতএব আমাদেরকে কোরআন যদি না শিখি, আমরা কোরআন যদি না শিখি, তাহলে আমরা সালাত আদায় করতে পারবো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে ব্যক্তি সূরা ফাতিহা পড়ে না, যে ব্যক্তি সূরা ফাতিহা পড়ে না, তার সালাত হয় না। লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব লা সালাতা, তার সালাত হয় না যে ব্যক্তি সূরা ফাতিহা পড়ে না। অতএব আমাদেরকে বুঝতে হবে যে সালাত আদায় করতে গেলে আমাদের কি করতে হবে, কোরআন পড়তে হবে। আর কোরআন যখন পড়তে হবে তখন কি করতে হবে, আমাদের কোরআন শিখতে হবে। কোরআন যদি আমরা না শিখি তাহলে আমরা কি করতে পারবো না, সালাত সঠিকভাবে আদায় করতে পারবো না। অনুরূপভাবে আমরা কোরআন কেন শিখবো? কোরআন এই জন্য শিখবো যে কোরআনকে প্রচার প্রসার করার জন্য কোরআন শিখতে হবে আমাদেরকে। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে সাহাবায়ে কেরামদেরকে কি করেছিলেন, দাওয়াত ও তাবলীগের জন্য, কোরআনকে প্রচার প্রসার করার জন্য একে অপরকে কি করেছিলেন, দায়িত্ব দিয়েছিলেন, এবং তারা কোরআন শিখেছিলেন। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও কোরআন শিখে অপরজনকে কি করেছিলেন, দাওয়াত দিয়েছিলেন কোরআনের। এই জন্য আমাদের কি করতে হবে, কোরআন শিখতে হবে। অতএব আমরা যদি কোরআন না শিখি তাহলে কোরআনের আমরা প্রচার প্রসার করতে পারবো না। কিভাবে মানুষকে হেদায়েতের দিকে নিয়ে আসবো সেই পথ আমরা খুঁজে পাবো না। অতএব যদি আমরা কোরআন যদি সঠিকভাবে শিখি এবং বুঝি তাহলে আমরা সেই পথগুলো খুঁজে পাবো। কারণ আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলছেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিকা, হে রাসূল তোমার রবের পক্ষ থেকে তোমার নিকট যা নাযিল করা হয়েছে তা পৌঁছে দাও। এই জন্য আমাদের কি করতে হবে, কোরআন শিখতে হবে। কোরআন যদি আমরা না শিখি তাহলে আমরা মানুষের কাছে কিভাবে কোরআন পৌঁছাবো, কিভাবে কোরআনের দাওয়াত দেব? অতএব অন্যজনের কাছে কোরআনের দাওয়াত পৌঁছানোর জন্য, মানুষের কাছে সঠিক রাস্তা দেখানোর জন্য আমাদের কি করতে হবে, কোরআন শিখতে হবে। যদি আমরা কোরআন শিখি তাহলে আমরা এই কাজটা করতে পারবো, অর্থাৎ কোরআনের প্রচার প্রসার করতে পারবো। সম্মানিত উপস্থিতি, কোরআন যদি আমরা শিখি তাহলে কি হবে, কোরআন শিক্ষার মাধ্যমে কি হবে, আমাদের অন্তর প্রশান্তি লাভ পায়। কোরআন একটি এমন জিনিস, যতই আপনি দুঃখ কষ্টের মধ্যে থাকেন না কেন, কোরআন যদি তেলাওয়াত করেন তাহলে
অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আপনার অন্তরে প্রশান্তি লাভ করাবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, الذين آمنوا وتطمئن قلوبهم بذكر الله ألا بذكر الله تطمئن القلوب। যারা ঈমান আনে, বিশ্বাস স্থাপন করে এবং তাদের অন্তর আল্লাহর জিকির দ্বারা শান্তি লাভ করে। জেনে রাখো, আল্লাহর জিকির দ্বারাই অন্তর সমূহ শান্তি পায়। অর্থাৎ আমরা যদি কোরআন ভালোভাবে কি করি, তেলাওয়াত করি এবং সঠিকভাবে বোঝার চেষ্টা করি, তাহলে আমাদের মন যদি খারাপ থাকুক না কেন, কোরআন পড়ার বরকতে কি হবে, আমাদের অন্তর শান্তি পাবে। এই জন্য কি করতে হবে, আমাদেরকে বেশি বেশি করে কোরআন পড়তে হবে। তাহলে কোরআন একটি এমন জিনিস, এই কোরআন যদি আমরা পড়ি তাহলে আমরা সঠিক রাস্তা খুঁজে পাবো, এবং কোরআন যদি আমরা না পড়ি তাহলে আমরা কি পথভ্রষ্ট হয়ে যাব, সঠিক রাস্তা খুঁজে পাবো না। কোরআন একটি এমন জিনিস, আপনাকে কিভাবে চলতে হবে, কিভাবে চলাফেরা করতে হবে, সেই নিয়ম নীতি কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন। যদি আপনি কোরআনকে শক্ত করে ধরে থাকেন তাহলে আপনি কখনো কি হবেন না, পথভ্রষ্ট হবেন না এবং সঠিক রাস্তা ছেড়ে অন্য রাস্তা কখনো যাবেন না। যদি কোরআন একটি হেদায়েতের মাধ্যম, কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্না হাযাল কুরআনা ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম। নিশ্চয়ই কোরআন এমন পথ প্রদর্শন করে যা সর্বাধিক কি সরল ও সঠিক পথ। অর্থাৎ এই আয়াত থেকে আমরা বুঝতে পারলাম যে কোরআনকে যদি আমরা সঠিকভাবে ধরে থাকি তাহলে কোরআনের মাধ্যমে আমরা কি সঠিক রাস্তা খুঁজে পাবো, এবং যেগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আল্লাহ রাব্বুল আলামিন যে রাস্তা, যে নিয়ম, যে নীতি থেকে আমাদেরকে বারণ করেছে, সেই জিনিস থেকে আমরা বেঁচে থাকতে পারবো যদি কোরআনকে আমরা সঠিকভাবে ধরে থাকতে পারি। তাহলে আসি, কোরআন কেন শিখবো? কোরআন এই জন্য শিখবো যে কোরআন যদি আমরা তেলাওয়াত করি বা শিক্ষা করি তাহলে আমরা কোরআনের মাধ্যমে কাল কিয়ামতের দিনে জান্নাত পাবো। কারণ আপনার জন্য সুপারিশ হয়ে দাঁড়িয়ে যাবে কোরআন, এবং একজন মুসলিমের সর্বোচ্চ এটাই কামনা থাকে যে আমরা মরার পরে যেন কি পাই, জান্নাত পাই। এবং যখন আপনার আল্লাহ রাব্বুল আলামিন যখন কি হবে, আপনার ফয়সালা করবে কিয়ামতের দিনে, তখন কোরআন আপনার সুপারিশ হয়ে দাঁড়িয়ে যাবে যে আল্লাহ রাব্বুল আলামিন এই আমাকে রাত জেগে কোরআন তেলাওয়াত করেছে, অতএব এর ব্যাপারে আমার সুপারিশ রয়েছে, আমার সুপারিশ গ্রহণ করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আসিয়াম ওয়াল কুরআন ইয়াশফিআন লিল আবদি ইয়াউমাল কিয়ামাহ। সিয়াম ও কোরআন কিয়ামতের দিন মানুষের জন্য এইভাবে সুপারিশ করবে। ইয়াকুলু সিয়াম বলবে, আইয়ু রাব্বি মানা'তু তুআমা ওয়া শাহওয়াতি বিন নাহারি ফাশাফি'নি ফিহি। সিয়াম বলবে অর্থাৎ রোজা বলবে যে আল্লাহ রাব্বুল আলামিন সে সারা দিন পানাহারে থেকেছে এবং সে তার যৌন চাহিদা থেকে বিরত থেকেছে, অতএব তার ব্যাপারে আমার সুপারিশ রয়েছে, আপনি আমার সুপারিশ কবুল করুন। ওয়া ইয়াকুলুল কুরআন, এবং কোরআন বলবে যে ব্যক্তি পৃথিবীতে কোরআন তেলাওয়াত করেছে তার জন্য কোরআন এইভাবে সুপারিশ করবে, আল্লাহ রাব্বুল আলামিন মানা'তু আন-নাওমা বিল-লাইলি ওয়া ইয়াকুলুল কুরআন মানা'তু আন-নাওমা বিল-লাইলি ফাশাফি'নি ফিহি ক্বালা ইউশাফি'আনি। কোরআন সুপারিশ হয়ে এভাবে বলবে যে আল্লাহ রাব্বুল আলামিন সে কি রাত জেগে কি করেছে, কোরআন তেলাওয়াত করেছে, সে ঘুমায়নি, অতএব তার ব্যাপারে আমার কি রয়েছে, সুপারিশ রয়েছে, আমার সুপারিশ কবুল করুন। আল্লাহ রাব্বুল আলামিন দুজনেরই সুপারিশ কবুল করবেন। সুবহানাল্লাহ। যদি আমরা সঠিকভাবে কোরআন তেলাওয়াত করি তাহলে আমাদের সুপারিশ হয়ে কিয়ামতের দিনে কোরআন দাঁড়িয়ে যাবে, যে ব্যক্তিকে জাহান্নামে দেওয়া যাবে না। কারণ হচ্ছে একটাই, যে ব্যক্তি পৃথিবীতে কোরআন তেলাওয়াত করেছে। তো যদি আমরা কোরআন তেলাওয়াত করি তাহলে আমরা এই উপকার পাবো যে কিয়ামতের দিনে আমাদের জন্য সুপারিশ হয়ে দাঁড়িয়ে যাবে। তাহলে আমাদের কোরআন শিখতে হবে, তাহলে আপনি কোরআন পড়তে পারবেন। কোরআন
শিক্ষার অনেকগুলো মাধ্যম রয়েছে। আপনি কোরআন শিক্ষার ক্ষেত্রে বয়সের কোনো পার্থক্য নেই। আপনি কোরআন জানেন না, কোনো সংকোচ না করে অনেকগুলো আলেম ওলামা আছে বা মক্তবে যান, আপনি তারা যেভাবে শিখাচ্ছে কোরআন, আপনি অটোমেটিক 2 মাসের মধ্যে কোরআন শিখে যাবেন, আমি আশা করছি। এবং কোরআন যদি আমরা না শিখি তাহলে আমাদের নীতি কি হবে, তাহলে আমাদের পরিণাম কি হবে? কোরআন তো আমরা শিখলাম, যদি কোরআন যদি আমরা না শিখি তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কি করবেন আমাদেরকে? আসেন, কোরআন যদি আমরা না শিখি তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই ব্যক্তির নামে কি করবে? অভিযোগ দিবে, সেই ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ পেশ করবেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে। আমরা যদি কোরআন না পড়ি, কোরআন জেনে শুনে যদি আমরা না পড়ি, কোরআনকে ঘরে রেখে দিই, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার বিরুদ্ধে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কি করবেন? অভিযোগ করবেন এবং বলবেন যে ওয়াকাল আল্লাহ রাব্বুল আলামিন যেমন পবিত্র কোরআনের মধ্যে বলেছেন, ওয়াকাল রাসূল ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহযুরা। আর রাসূল বলবেন, হে আমার রব, নিশ্চয় আমার কওম এই কোরআনকে পরিত্যাজ্য গণ্য করেছে। ইবনে কাসীর রাহিমাহুল্লাহ বলেন, কোরআন না পড়া, তা অনুসারে আমল না করা, তা থেকে হেদায়েত গ্রহণ না করা, এ সবই হচ্ছে কোরআন পরিত্যাগ করার শামিল। অর্থাৎ আপনি যদি কোরআনের মতো আমল না করেন, কোরআনে যা আদেশ দিয়েছে সে আদেশ অনুসারে না চলেন, তাহলে সেম পরিণতি হবে আপনার বিরুদ্ধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অভিযোগ করবেন। আর স্বয়ং যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার বিরুদ্ধে অভিযোগ করে, তাহলে আপনি কি করে বাঁচবেন কাল কিয়ামতে? এই জন্য আমাদের কি করতে হবে? কোরআনকে বেশি বেশি পড়তে হবে এবং কোরআনের প্রতি আমল করতে হবে। আমরা যদি কোরআন না পড়ি তাহলে আমরা কি হয়ে যাব? কোরআন না পড়ার কারণে আমরা কিয়ামতের দিনে কি হয়ে যাব? গাফিলদের অন্তর্ভুক্ত হয়ে যাব। অতএব আমাদের কোরআন পড়তে হবে। কোরআন শিক্ষা না করা গাফিলদের অন্তর্ভুক্ত হয়ে যাওয়ার মতো, কারণ আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলেন, উলাইকা কাল আনআম বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। উলাইকা কাল আনআম, এরা চতুষ্পদ জন্তুর মতো, বাল হুম আদাল, বরং এরা তাদের চেয়েও আরো অধম অনিকৃষ্ট। উলাইকা হুমুল গাফিলুন, এরাই হলো গাফিল। অর্থাৎ আমরা যদি কোরআন তেলাওয়াত না করি তাহলে আমরা গাফিলদের অন্তর্ভুক্ত হয়ে যাব। অতএব আমরা যদি গাফিলদের অন্তর্ভুক্ত না হতে চাই তাহলে আমাদের কি করতে হবে? বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করতে হবে এবং কোরআনে যে আদেশ দিয়েছে আমাদেরকে সে আদেশ অনুযায়ী চলতে হবে এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে কি নিতে হবে? জান্নাত নিয়ে নিতে হবে কোরআনের মাধ্যমে। এরপরে আমরা আসি, কোরআন যদি আমরা না করি, কোরআন যদি আমরা তেলাওয়াত না করি, তাহলে কোরআন নিজেই কি হবে? আপনার বিরুদ্ধে দলিল হয়ে প্রমাণ হবে কিয়ামতের দিনে। অতএব আমাদের কোরআন পড়তেই হবে, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়াল কোরআনু হুজ্জাতুন লাকা আও আলাইকা, কোরআন তোমার পক্ষে কিংবা বিপক্ষে দলিল হবে। অতএব আপনি যদি পৃথিবীতে কোরআন পড়েন তাহলে কিয়ামতের দিনে আপনার জন্য সুপারিশ হয়ে দাঁড়িয়ে যাবে কোরআন, যে আল্লাহ রাব্বুল আলামিন এই বান্দা, আপনার এই বান্দা কোরআন তেলাওয়াত করেছে, অতএব একে জাহান্নামে দেওয়া যাবে না, আপনার জন্য দলিল হয়ে দাঁড়িয়ে যাবে। এবং আপনি যদি কোরআন তেলাওয়াত না করেন তাহলে দলিল হয়ে দাঁড়াবে কি? বিপক্ষে দাঁড়িয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন এই তোমার বান্দা, আপনি কোরআন নাযিল করেছিলেন, কোরআনের মতো করে চলাফেরা করতে বলেছিলেন, তোমার রাসূলকে পাঠিয়েছিলেন কোরআন দিয়ে, কিন্তু এই হতভাগা কোরআন তেলাওয়াত করেনি এবং কোরআনের মতো কোনো কাজকর্ম করেনি, অতএব একে জান্নাতে দেওয়া যাবে না, কোরআন আপনার বিপক্ষে দাঁড়িয়ে যাবে। অতএব আপনি কোরআনের বিপক্ষে যাওয়ার কারণে আপনি কি যেতে পারেন? জাহান্নাম যেতে পারেন। এই জন্য আমাদের কোরআন পড়তে হবে। কোরআন একটি, কোরআন শিক্ষা করা অনেক গুরুত্বপূর্ণ বিষয়, এটি কোরআন শিখতেই হবে। এরপরে আমরা আসি,
কোরআন যদি আমরা না শিখি তাহলে কি করতে হবে? আমাদেরকে আখিরাতে কি করতে হবে? জবাব দিতে হবে। আমরা কোরআন কেন শিখিনি এই সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জিজ্ঞেস করবে যে তোমাকে তো আমি পড়িয়েছিলাম, জ্ঞান বিবেক বুদ্ধি দিয়েছিলাম, কিন্তু এবং রাসূলকে পাঠিয়েছিলাম তোমাদের নিকটে কোরআন দিয়ে, কিন্তু সেই কোরআনের মতো তুমি আমল করনি এবং কোরআনকে তুমি শিখোনি কেন? এই সম্পর্কে আমাদেরকে জিজ্ঞেস করা হবে এবং আমাদেরকে তার উত্তর দিতে হবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলেন, وإنه لذكر لك ولقومك وسوف تسألون। নিশ্চয় এই কোরআন তোমার জন্য এবং তোমার কওমের জন্য উপদেশ, আর শীঘ্রই তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে। অর্থাৎ কোরআন একটি এমন জিনিস যে পড়বে তার জন্য জান্নাত যাওয়ার একটি উপায়। এই জন্য আমাদের কোরআন পড়তে হবে। এবার আমরা আসি, কোরআন যদি আমরা পড়ি তো কোরআন পড়লে আমাদের কি লাভ হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, قال رسول الله صلى الله عليه وسلم من قرأ حرفا من كتاب الله فله به حسنة والحسنة بعشر أمثالها। رسول الله صلى الله عليه وسلم বললেন, যে ব্যক্তি কোরআনে কারীম থেকে একটি হরফ পড়বে ফালাহু বিহি হাসানাতুন, তো তার জন্য কি হবে? একটি নেকি লেখা দেওয়া হবে। ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা, এবং একটি নেকি কি হয়ে যাবে? 10টি নেকির সমান হয়ে যাবে। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লা আকুলু আলিফ লাম মিম হারফুন, আমি আলিফ লাম মিম হারফুন একটি হরফ বলছি না, কারণ ওয়ালাকিন, কিন্তু আমি কি বলছি? আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফুন। আলিফ একটি শব্দ, আলিফ একটি হরফ এবং লাম একটি হরফ এবং মিম একটি হরফ। অতএব আপনি আলিফ লাম মিম যদি পড়েন কোরআন থেকে তাহলে আপনি 30 নেকি অর্জন করলেন। সুবহানাল্লাহ। তো আমরা কোরআন অবশ্যই পড়ব। কোরআন একটি একমাত্র পথ আমাদের জান্নাত যাওয়ার। কোরআন যদি আমরা সঠিকভাবে তেলাওয়াত না করি, কোরআনের মতো কোরআনে যে আমাদেরকে যে আমল করতে বলেছে সেই অনুযায়ী আমল না করি, তাহলে আমাদের পরিণতি খুব একটা ভালো হবে না, কারণ কোরআন আমাদের বিপক্ষে দাঁড়িয়ে যাবে। কোরআনের কি মর্যাদা রয়েছে একটি হাদিস বললে বুঝতে পারবেন যে কোরআনের কতটা গুরুত্ব রয়েছে। কোন ব্যক্তি যদি বিবাহ করে তাহলে তার জন্য ওয়াজিব যে তাকে মোহর দিতেই হবে। আপনি টাকা পয়সা কিছুই করেন, আপনাকে কিন্তু মোহর দিতেই হবে। কিন্তু আপনার কাছে কিছুই যদি না থাকে তাহলে আপনি কি করবেন? বিয়ে করবেন না? কিন্তু না, বিয়ে তো করতে হবে, কিন্তু আপনার কাছে টাকা পয়সা কিছু নেই। কিছুই যদি না থাকে তাহলে এই যে কোরআনের এতটা গুরুত্ব রয়েছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কোরআনকে মোহর রেখে কি করে দিয়েছেন? সাহাবীর বিয়ে দিয়ে দিয়েছিলেন। দেখেন কিভাবে। হাদিস সাহল বিন সাআদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে جاءت امرأة إلى رسول الله صلى الله عليه وسلم فقالت يا رسول الله। একজন মহিলা আসলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, হে আল্লাহর রাসূল, আমি আপনার জন্য কি করে দিলাম? আমি নিজেকে আপনার জন্য হেবা করে দিলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই মহিলার দিকে একবার তাকালেন এবং তাকিয়ে নিজের দৃষ্টিকে নিচে করে নিলেন, অর্থাৎ চোখকে সরিয়ে নিলেন। সেই মহিলা যখন বুঝতে পারলেন যে আমার কোনো প্রয়োজন নেই, তখন সেখান থেকে একজন সাহাবী দাঁড়িয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, যদি আপনার প্রয়োজন না হয় তাহলে এই মহিলার সাথে আমার বিবাহ দিয়ে দেন। দেখেন কোরআনের গুরুত্ব কি এখন বুঝাচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেখেন সাহাবী বললেন
যে এই মহিলা যদি প্রয়োজন না হয় তাহলে আমার সাথে তার বিয়ে দিয়ে দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বিয়ে তো করবে ঠিক আছে, কিন্তু বিয়ে করার জন্য তো মোহরের প্রয়োজন, মোহর না হলে তো বিয়ে করতে পারবে না। সেই সাহাবীকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন। সেই সাহাবী বললেন, আমি তো দরিদ্র, আমি তো গরিব, আমার কাছে তো সেই টাকা পয়সা নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যাও বাড়ি গিয়ে দেখো কিছু পাও কিনা। সেই সাহাবী বাড়ি গেলেন এবং বাড়ি গিয়ে তদন্ত করে খুঁজে দেখলেন এবং খুঁজে আসার পরে সে কিছুই পেল না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি গিয়েছিলাম কিন্তু আমি কিছুই সেরকম মাল দেখতে পেলাম না যে আপনার নিকটে আমি নিয়ে আসি যে সেটি মোহর করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি আবার যাও, সেটি একটি লোহার আংটিও হোক না কেন, তুমি গিয়ে দেখো, সেটি যদি হয় তাও চলবে। সেই সাহাবী গেলেন এবং গিয়ে দেখলেন কিছুই নেই এবং সেই সাহাবী নিরাশ হয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ফিরে আসেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহর রাসূল, আমি কিছুই পেলাম না, শুধুমাত্র একটি কি লুঙ্গি, যেটি সেই লুঙ্গিটি যেটি আমি পরে আছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এটি কি হবে? এটি যদি তুমি সেই মহিলাটিকে দাও তাহলে সেই মহিলাটির পড়া হবে এবং তুমি কি থাকবে, তোমার হবে না, এবং তুমি যদি পড়ো তাহলে মহিলাটা পেল না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সাহাবীকে বললেন যে তোমার কি কোরআন থেকে কিছু সূরা মুখস্থ আছে? সেই সাহাবী বললে যে আল্লাহর রাসূল, আছে, আমার অমুক অমুক সূরা মুখস্থ রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন যে তোমার যে সূরাগুলো মুখস্থ রয়েছে সেই সূরাগুলোর বিনিময়ে তোমার আমি কি করে দিলাম, এই মহিলার সাথে তোমার বিবাহ দিয়ে দিলাম। এবং এই সূরাগুলো কি করবে, তুমি এই মহিলাকে কি করে দিবে, শিখিয়ে দিবে। সুবহানাল্লাহ। তাহলে এই কোরআন একটা এমন জিনিস, কোরআনের কি গুরুত্ব রয়েছে। কোরআনকেও আপনি মোহর করতে পারেন এবং মোহর বানিয়ে আমরা কোনো মহিলা কি করতে পারি, বিবাহ করতে পারি। কোরআনের কি গুরুত্ব। এরপরে কোরআন এমন একটি কিতাব, এটি হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নাযিলকৃত কিতাব। কোরআন মানুষের কথা নয়, এটি আল্লাহর বাণী। কারণ আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলেছেন, ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এটা কেবল ওয়াহী যা নাজিল করা হয়েছে, অর্থাৎ এটি শুধুমাত্র ওয়াহী যেটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নাজিল করা হয়েছে। এটি মানুষের কালাম নয়, এটি আল্লাহ রাব্বুল আলামিনের কালাম, যার মধ্যে কোনো সন্দেহ নেই। এটি সঠিক পথের দিশারি, অর্থাৎ এই কোরআনের প্রতি যদি আমল করেন তাহলে আপনি সঠিক রাস্তা খুঁজে পাবেন। কোরআন হলো হেদায়েতের গ্রন্থ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এটি সেই কিতাব যাতে কোনো সন্দেহ নেই, এটি মুত্তাকিদের জন্য পথ নির্দেশন। অর্থাৎ কোরআন হচ্ছে এমন একটি কিতাব, এমন একটি গ্রন্থ যে ব্যাপারে কোনো সন্দেহ করা যাবে না। আর এই কোরআনের প্রতি যদি আমরা আমল করি তাহলে নিঃসন্দেহে আমরা কি যাব, জান্নাত চলে যাব। এবং কোরআনের প্রতি যদি আমল না করি, কোরআন যা কিছু বলেছে সেই অনুযায়ী যদি আমরা আমল না করি তাহলে আমাদের পরিণতি কি হবে বুঝতেই পারছেন। কোরআন এমন একটি কিতাব যে কোরআনের মাধ্যমে আমরা জান্নাত চলে যাব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইকরাউল কুরআনা ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিআন লিআসহাবিহি। কোরআন পাঠ করো, ইকরাউল কুরআনা, কোরআন পাঠ করো,
কারণ কিয়ামতের দিন এটি পাঠকের জন্য সুপারিশ হবে বা সুপারিশ করবে। অর্থাৎ যে ব্যক্তি কোরআন পড়বে কাল কিয়ামতের দিনে সেই ব্যক্তির জন্য কি হয়ে যাবে, কোরআন সুপারিশ হয়ে দাঁড়িয়ে যাবে। অর্থাৎ আমরা যদি কোরআন পড়ি তাহলে আমাদের জন্য সুপারিশ হয়ে কিয়ামতের দিন সুপারিশ করবে যে আল্লাহ রাব্বুল আলামিন এই বান্দা কোরআন সঠিকভাবে কোরআন তেলাওয়াত করেছিল এবং কোরআন তেলাওয়াত করার কারণে আপনার জন্য সুপারিশ করবে কোরআন, এবং আপনি কি কোথায় যাবেন, জান্নাতে প্রবেশ করবেন। অনুরূপভাবে আমরা অনেকগুলো কি করে থাকি, পাপ কাজ করে থাকি। আমাদের মাধ্যমে অনেকগুলো গুনাহ হয়ে থাকে। সেই গুনাহ থেকে যদি আমরা বেঁচে থাকি তাহলে আমাদের আমল নামায় আল্লাহ রাব্বুল আলামিন নেকি লিখবেন, এবং যদি আমরা বেঁচে না থাকি তাহলে আমাদের কি কোথায় যেতে হবে, জাহান্নামে যেতে হবে। অতএব সম্মানিত উপস্থিতি, তো আমরা চলতে ফিরতে কি করে থাকি, গুনাহ করে থাকি। সেই গুনাহ থেকে বাঁচার জন্য একটি ছোট্ট একটি আমল বলি। কারণ আমরা যদি দিনে রাতে একটি ছোট্ট দোয়া বলি তাহলে আমরা সাধারণত যে গুনাহগুলো করে থাকি, ছোট ছোট গুনাহ, সেই সমস্ত গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন কি করে দিবেন, maaf করে দিবেন। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান ক্বালা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি ফি ইয়াউমিন মিআতা মাররাতিন হাত্তাত খাতায়াহু ওয়া ইন কানাত মিসলা জাবাদিল বাহর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে ব্যক্তি দিন এবং রাতের মধ্যে কি বলবে, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি বলবে, ফি ইয়াউমিন মিআতা মাররাতিন, 100 বার, দিন এবং রাতের মধ্যে কি 100 বার কি বলবে, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি বলবে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন, হুত্তাদ খাতায়াহু ওয়া ইন কানাত মিসলা জাবাদিল বাহর। যদি আপনার গুনাহ সমুদ্রের ফেনার মতো যদি হয়ে থাকে তারপরেও আল্লাহ রাব্বুল আলামিন কি করে দিবেন, আপনার গুনাহ ক্ষমা করে দিবেন। তাহলে আমরা যারা বসে আছি এই ছোট্ট দোয়াটি পাঠ করবেন ইনশাআল্লাহ। অনুরূপভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে দুটি কালেমা এমন রয়েছে যে দুটি কালেমা বলার জন্য খুবই সহজ, এবং আমল নামায় সেই দুটি শব্দ বা দুটি কালেমা অনেক ভারী, এবং আল্লাহ রাব্বুল আলামিনের নিকট পছন্দনীয় আমল। সেই দুটি কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই শব্দ দুটি যদি আমরা পড়ি, এই শব্দ দুটি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অত্যন্ত পছন্দনীয় আমল। অতএব আমরা এটাও পড়তে পারি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। অতএব বক্তা এসে গিয়েছে, তার জন্য আমি আমার বক্তব্য বিলম্ব করছি না। শেষে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সঠিকভাবে কোরআন পড়ার তৌফিক দান করুন এবং কোরআনকে বুঝার তৌফিক দান দেন, এবং আমরা যেন সঠিকভাবে কোরআন তেলাওয়াত করতে পারি। আমিন। এবং আমরা ছোট ছোট যে আমলগুলো যেন আমরা করতে পারি, যার মাধ্যমে যে সমস্ত আমরা গুনাহ অর্জন করে থাকি সেই গুনাহগুলো যেন মাফ হয়ে যায়, এই তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আমরা পবিত্র কোরআন সম্পর্কে আমরা আলোচনা শুনছিলাম। তো আজকের এই প্রোগ্রামে আমি পূর্বেই বলেছি যে একটা বিষয়ের উপরে আমরা আলোচনা শ্রবণ করব। খুব মনোযোগ সহকারে শুনতে হবে এই সমস্ত বিষয়গুলো। শুনলে যতটুকু শুনবেন ঠিক ততটুকু যদি আমরা আমল করতে পারি, ইনশাআল্লাহ আজকের এই প্রোগ্রাম সাকসেসফুল হবে।
তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর, না জানি তাহলে তুমি কত সুন্দর। তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর, না জানি তাহলে তুমি কত সুন্দর। যে পাখি পালিয়ে গেল সুদূরে, যে নদী হারিয়ে গেল তেপান্তরে, সেই পাখি সেই নদী যদি হয় এত সুন্দর, না জানি তাহলে তুমি কত সুন্দর। তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর, না জানি তাহলে তুমি কত সুন্দর। যে তারা ছড়ায় হাসি আকাশে, যে ফুল শ্রভি ডালি বাতাসে, সেই তারা সেই ফুল যদি হয় এত সুন্দর, না জানি তাহলে তুমি কত সুন্দর। তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর, না জানি তাহলে তুমি কত সুন্দর। যে মানুষ মানুষের বেদনায় কেঁদেছিল আজীবন মদিনায়, সেই মানুষ যদি হয় এত সুন্দর, না জানি তাহলে তুমি কত সুন্দর। তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর, না জানি তাহলে তুমি কত সুন্দর। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد
فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون উপস্থিত আজকের এই দাওয়াতি প্রোগ্রামের সম্মানীয় আলোচকগণ ও আমার সামনে বসে থাকা ইসলাম দরদি ভাই ও বাপজিরা আমার, পর্দার অন্তরালে মা এবং বোনেরা আমার, প্রশংসা মাত্রাই সে মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের নিমিত্তেই, যার দয়ায় আজকের এই দাওয়াতি প্রোগ্রামে আমাদেরকে এই মজলিসে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। সেই আল্লাহর প্রশংসা করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। তারপরে দরুদ বর্ষিত বিশ্ব নবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি আল্লাহুম্মা আমিন। আমরা পূর্বে থেকেই মাগরিবের সালাতের পর থেকেই আমরা আলোচনা শুনছিলাম। তো এ পর্যায়ে আমি অল্প কিছুক্ষণ আপনাদের সম্মুখে কোরআন এবং হাদিস থেকে আলোচনা করব। তার পূর্বে আমি বলবো যে কথাগুলো আপনারা শ্রবণ করবেন, নিজের জীবনে সেটাকে বাস্তবায়ন করার চেষ্টা করবেন। কারণ আমরা সকলেই বুঝতে পারছি, যতটুকুই ঠান্ডা পড়ছে না কেন, এই আবহাওয়ার মধ্য দিয়ে কিন্তু আমরা একটি জায়গায় বসে আছি, আর চলাচল করা অনেক তফাৎ। তো সেই গুরুত্বপূর্ণ সময়টা আমরা এরকম একটা মজলিসে, কোরআন সুন্নাহর মজলিসে বসে আছি, খুব গুরুত্বপূর্ণ মজলিস। সেই মজলিস থেকে আমরা আজকের কিছু শ্রবণ করব, কিছু জ্ঞান অর্জন করব, এটাই থাকবে আমাদের মূলত টার্গেট, যে আমরা নিজেরা কিছু কোরআন এবং সুন্নাহর কথা শ্রবণ করব আর সেটাকে নিজের জীবনে বাস্তবায়ন করব। তো আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআন থেকে কয়েকটি আয়াত তেলাওয়াত করেছি। আর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিসের টুকরা পেশ করব। এই আয়াত আর হাদিসকে সম্মুখে রেখে আমার বক্তব্য ইতি করব আমার তৌফিকে ইল্লা বিল্লাহ। দেখেন, বর্তমান যুগের মানুষ, আজ আমরা বারবার হয়তো আপনাদের এই মাইকের মাধ্যমে ডাকছি, যদি আজকের এখানে কোনো একটা ঔষধ বিক্রির কোনো গাড়ি থাকতো বা আরো ইত্যাদি, তাহলে কিন্তু আমরা সেখানে আমাদেরকে ডাকতো না, আমরা ওই মাইকের আওয়াজ শুনে ওখানে কিন্তু চলে যেতাম। আর এই যে মাইকের আওয়াজ এত দূরে যাচ্ছে, তারপরও কিন্তু আমরা মানুষ এদিকে নেই, যাচ্ছি, যাব, শেষের দিকে যাব না। এটা একজন মুসলমানের কিন্তু এটা উচিত নয়।
কারণ যেখানে কোরআন এবং সুন্নাহ, কোরআন সুন্নাহর যেখানে আলোচনা হবে, আমরা কোনোদিনের তরে এই কোরআন সুন্নাহ শ্রবণ করা থেকে বিরত থাকতে পারি না। কারণ আমরা তো মুসলিম, আমরা কোরআন সুন্নাহ শ্রবণ করব আর নিজের জীবনে সেটাকে বাস্তবায়ন করব। এটাই থাকবে আমাদের মূল লক্ষ্য, মূল উদ্দেশ্য। তাহলে তো আমরা মুমিনের পরিচয় দিতে পারবো যে আমি একজন মুমিন। হুদাল লিল মুত্তাকিন, এই আয়াতটার অর্থ হচ্ছে হুদাল লিল মুত্তাকিন, আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকিনদের জন্য পথ প্রদর্শক। তাহলে এই কোরআন পড়ে মানুষ হেদায়েত প্রাপ্ত হচ্ছে। কিন্তু আমরা এই কোরআন পড়ে মানুষ হেদায়েত প্রাপ্ত হচ্ছে, কিন্তু সেইভাবে আমরা হেদায়েতের মতো হেদায়েত প্রাপ্ত হতে পারছি না। কোরআনী জ্ঞান, কোরআনী শিক্ষা আমরা অর্জন কতজন মানুষ করছি আর কতজন এর প্রতি আমল করছি? একবার কি আমরা দিবা রাত্রে এটাকে ভাবি যে কোরআনটাকে আল্লাহ রাব্বুল আলামিন এত গুরুত্বপূর্ণ করে মানুষের কাছে পাঠিয়েছেন, সেই কোরআন আমরা তার থেকে পিছিয়ে আছি। আজ পিছনের কারণে কিন্তু আমরা মানুষ আমাদের ইমানের দুর্বলতা থেকে যাচ্ছে, ইমানের কমজোরি থেকে যাচ্ছে। এটা আমরা অনুভব করতে পারি না। আমরা অনুভব তখনই করি, ওই জিনিসটা নাকি গভীর চিন্তা করি কখন জানেন? যখন আমাদের কোনো জিনিস হারিয়ে যায়, ক্ষতি হয়ে যায়, নষ্ট হয়ে যায়, তখন কিন্তু আমরা ওই জিনিসটা নিয়ে গভীর চিন্তা করি। আর চিন্তা করতে করতে আমার শরীরটা দুর্বল হয়ে যায়, তাই না? দুর্বল হয়ে যায়, শরীরটা অসুস্থ হয়ে যায়। কিন্তু আমাদের এটা চিন্তা ভাবনা করার দরকার ছিল যে আমি কোরআন সুন্নাহ জানতে পারছি না, জানার আগ্রহ আমার নেই কেন? আমার জানা বোঝার চেষ্টা করতে হবে। এইরকম চিন্তাধারা যদি আমার আপনার থাকতো, আর এই চিন্তা করতে করতে যদি আমাদের শারীরিক অবস্থা যদি অবনতির দিকে যেত, তাও কোনো ব্যাপার ছিল না, নিজেকে বুঝ দিতে পারতাম। কিন্তু আমরা বুঝ দেই তখনই যখনই আমার কোনো জিনিস নষ্ট হয়ে গেল, শেষ হয়ে গেল, তখনই। বলা বাহুল্যের বিষয়, আমরা কিন্তু মুসলিম, মনে রাখবেন। নিজের পরিচয়টা হারালে হবে না, নিজের পরিচয় হারালে হবে না, পরিচয়টা রাখতে হবে। তার চিহ্ন, তার আলামত, তার নিদর্শন আমার আপনার মধ্যে থাকতে হবে। যদি না থাকে তাহলে সেদিন কিন্তু আমরা কেউ আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে পরিত্রাণ পাবো না, এটা মনে রাখবেন। আজ চিন্তা করুন, আমরা মুসলিম জাতি আমাদের পরিচয় হারিয়ে ফেলেছি, তাই আজ আমরা এত লাঞ্ছিত, অপমান, অপদস্থ হচ্ছি সমাজের বুকে। আজ কিন্তু আমরা মানুষ আমাদের পরিচয়টা হারিয়ে ফেলছি। মনে রেখে দেবেন, পরিচয় হারালে আমাদের আরো কত বিপদ বা বিপদের সম্মুখীন আমাদেরকে হতে হবে, এটা মনে রাখবেন। তাই আমি বলবো, সেই পরিচয় নিয়ে যেন দুনিয়া থেকে আমরা যেতে পারি, এটা আমাদের মূল লক্ষ্য, উদ্দেশ্য থাকবে। যে আমি যে একজন মুসলিম, এই মুসলিম হিসাবে, এই মুসলিম নামটা নিয়ে আমি যেন দুনিয়া ছেড়ে পরকালে যেতে পারি, এটা কি আমাদের উদ্দেশ্য আছে? যদি থাকে তাহলে মনে রাখবেন, আমার আপনার দ্বারা কোনো ত্রুটি হতে পারে না, আমার আপনার দ্বারা ইবাদতে কোনো কমতি হতে পারে না, কোনো ঘাটতি হতে পারে না। আর যদি বলেন যে নামকে ওয়াস্তে আমরা মুসলিম, মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছি তাই মুসলিম, তাহলে এটা
সেই মুখের বলার মতো বলে গেলাম, তোতা পাখির মতো বলে গেলাম। এ তো তোতা পাখি, একটা পাখিও বল আজকাল বলছে, কিন্তু আমরা তো পাখি নয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টির সেরা করে পৃথিবীতে পাঠিয়েছেন, তাই না? আর সেই সৃষ্টির সেরা জীব মানুষ আমরা। আর এই মানুষদের জন্য দুটি রাস্তা আল্লাহ রাব্বুল আলামিন খুলে দিয়েছেন, রেখে দিয়েছেন। একটি হলো জান্নাত আর অপরটি হলো জাহান্নাম। পশু পাখিদের ধরে ধরে জাহান্নামে দেওয়া হবে, এ কথা আল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, এই মানুষদের মধ্য থেকে এক শ্রেণীর মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন ধরে ধরে তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করবেন। কারা? একবারও কি আমরা ভেবেছি যে ওই মানুষগুলোর মধ্যে আমি পড়বো না? তো একবার আমরা ভাবি, দিবারাত্রে কোনো একটা সময় এটাকে ভেবেছি যে মানুষগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন ধরে ধরে জাহান্নামে নিক্ষেপ করবেন, সেই মানুষগুলোর মধ্যে আমি নেই তো? এটা আমরা ভাবি, ভাবার সময় নেই, তাই না? যেখানেই যাই না কেন আমাদের একটাই কথা, যে সময় নেই, তাই তো? এই সময়ের মূল্য আমাদেরকে দিতে হবে। সময়ের মূল্য যদি আমরা না দেই, মনে রাখবেন আজকে দুনিয়াতে যার জন্য যাই কিছু করছি, সেদিন সে কাজে আমার জন্য আসবে না। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলছেন, দেখুন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া ইয়া ফারহাবুন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে সূরার নাম সূরাতুল বাকারা, আয়াত নাম্বার 40, এর ভিতরে মহান রাব্বুল আলামিন বলছেন, ওয়া ইয়া ফারহাবুন, তোমরা আমারই একমাত্র ইবাদত করো, তোমরা আমারই ইবাদত করো। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন। আর আমরা আল্লাহর ইবাদত করি তো ভাই? আল্লাহর ইবাদত আমরা এটাই ভেবে নিয়েছি যে আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে কাউকে শরীক করা যাবে না, এটা বাস্তব। কিন্তু এর অর্থ যে এর আরো কিছু ডালপালা আছে, সেটাকে আমরা জানা বোঝার চেষ্টা করি না। যে আমরা তো আল্লাহর ইবাদত করছি, নামাজ পড়ছি, সালাত আদায় করছি, সিয়াম রাখছি, হজ করছি, যাকাত দিচ্ছি, দান সাদকা করছি, আমরা তো আল্লাহর ইবাদত করছি। কিন্তু একবারও ভাবি না যে আমার বাচ্চার গলায় যে তাবিজটা আছে, যে গাছরা ওষুধটা আছে, এই সম্বন্ধে এই ওষুধটা যে ঝোলাচ্ছে, এই তাবিজটা যে ঝোলাচ্ছে, এই মাদুলিটা ঝোলাচ্ছে, এই জিনিসটা আমাকে কত দূরে নিয়ে যাবে, এটা আমরা একবারও অনুভব করি না। আবার আমরা বলছি আমরা আল্লাহর ইবাদত করছি। ভাইরে আমার, বাপজিরা আমার, না না না। তাই আল্লাহ রাব্বুল আলামিন একবার বলে দিয়েছেন, ওয়া ইয়া ফারহাবুন, তোমরা একমাত্র আমারই ইবাদত করো। আল্লাহর ইবাদত করতে হবে। যদি আমরা হাতে গাছরা ওষুধ বাঁধি, গাছরা ওষুধ বাঁধার জন্য আবার মানুষ কি বলে জানেন? বিশেষ করে আমার মায়েদের, বাচ্চাদের যখন জ্বর হয়, জ্বর, তাই না? জ্বর হয়, আর এই জ্বর হলে ওই চুল কাটা ওষুধ বলে, তাই তো নাকি? এখনো বলে তো আমাদের দিকে, আসে না? চুল কাটা ওষুধ, চুল কাটা ওষুধ ঝোলাতে হবে। আর চুল কাটা না, নাম কাটা বলে নাকি, এরকম একটা কিছু বলে, নাম কাটতে হবে। আচ্ছা বলেন তো, আমার আপনার পিতামাতা যে নামটা দিয়েছে, ওই নাম কি আর কাটতে পারবো? এখন তো জন্ম, বাচ্চা পৃথিবীতে জন্মগ্রহণ করলেই তার আধার কার্ড হয়ে যাচ্ছে, তাই না? জন্ম সার্টিফিকেট হয়ে যাচ্ছে। তো এখন যদি জ্বরই হয়, তাহলে সেই জ্বর আমি কারোর কাছে গিয়ে বলছি, যারা গাছরা ওষুধ দেয় তাদের কাছে গিয়ে বলছি, আমার ছেলের নামটা কেটে দাও, মানে ওষুধ ঝুলিয়ে দাও, জ্বরটা তাহলে সেরে যাবে।
না, গাছরা ওষুধ বেটে খেতে হবে। গাছরা ওষুধ যাই হোক না কেন ঝুলাতে পারবো না, আমরা লটকাতে পারবো না। যখনই লটকাবো তখনই সেটা কি হয়ে যাবে? শিরিক হয়ে যাবে। বুঝতে পারছেন? আর এদিকে আমরা একমাত্রই আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমরা একমাত্র আমি আল্লাহ আমারই ইবাদত করো। ওই আমরা বুঝেছি নামাজটা তো পড়ছি, আমি যাই করি না কেন আমার ছেলের হাতে গোলায় বা পায়ে বা আমার নিজের পরিবারে আর যাদের আছে মাদুলি তাবিজ বা ওই গাছরা ওষুধ কেটে গেলে আবার নাকি নিমকো ওষুধ দিতে হয় নাকি? নিমকো গাছ বলে তো নাকি, ওটা কি নিমকো গাছ কেটে গেলে নাকি দিতে হয়। তো বলেন কোথা থেকে রেওয়াজ আমরা পেয়েছি? যদি না দেই তাহলে কারোর বদনজর ইত্যাদি এইসব কিছু হবে। অতএব নিমকো গাছ দিতেই হবে। এই আকীদানে যদি আমরা থাকি আর যদি আমরা বলি যে আল্লাহর ইবাদত করি, আরো যদি বলি যে আমাদের মধ্যে ঈমান আছে, ঈমান বলে আর কিছু থাকবে রে ভাই? কিছুই থাকবে না, সব শেষ হয়ে যাবে, সব বরবাদ হয়ে যাবে। আসুন তারপরে দেখা যাক যে আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন। তাহলে যারা এই নির্দেশটাকে লঙ্ঘন করবে, কোন নির্দেশ? যে আমরা একমাত্র আল্লাহর ইবাদত করি, এই কথাটা যারা অমান্য করবে, লঙ্ঘন করবে, সীমা লঙ্ঘন করবে, তারা কে? যারা এই নির্দেশকে লঙ্ঘন করবে, হাসরের মাঠে তাদের জন্য করুণ পরিণতি অবস্থা আছে, খুব করুণ পরিণতি অবস্থা। মুখে বলছি আমরা আল্লাহরই ইবাদত করি, একমাত্র আল্লাহরই ইবাদত করি, আর যখন কাজ করতে চাইছি বিভিন্ন অ্যাঙ্গেল দিয়ে দেখলে আল্লাহর ইবাদতের সঙ্গে সঙ্গে আরো কিছু ইবাদত আমরা করে নিচ্ছি নাকি? ওটা খুব ভালো। ওই তাবিজ ঝুলাচ্ছি, গাছরা ওষুধ, চুল কাটা, নাম কাটা ওষুধ, এই যে ঝুলিয়ে দিচ্ছি, আবার ওই একটা কড়িও ঝুলাচ্ছি, কি বলে ওই বুকের এখানে কড়া না কি লাগে, ওটা আবার বলছে কড়িও আবার লাগাচ্ছে একটা সাদা সুতো দিয়ে, বলছে ওখানে কড়া লেগে কড়া পড়ে গেছে, ওই কড়াটা উঠে যাবে। এর কোনো কথা আছে? যুক্তি আছে কোনো? কোথা থেকে আমরা এসবগুলো পেয়েছে আল্লাহ ভালো জানে। বলতে আগেকার মানুষ তালি কি এসবগুলো সব করতো? সব তালি মিথ্যা? হ্যাঁ, এসব মিথ্যা ছাড়া কিছু নয়, বরঞ্চ এইগুলোকে আমার আপনার ইবাদত ভঙ্গ করে দেবে, সব নষ্ট করে দেবে, বরবাদ করে দেবে, ছারখার করে দেবে, তাই না? তো যারা এই একমাত্র আল্লাহর ইবাদত করি বলছি, তারপরে যারা এই সীমা লঙ্ঘন করছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের হাসরের ময়দানে কি পরিণতি হবে, করুণ অবস্থা হবে, এবারে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। হে মানব জাতি, ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি, তোমরা আল্লাহর আযাব থেকে পাকড়াও হওয়ার ব্যাপারে সতর্ক হও। হে মানব জাতি, তোমরা আল্লাহর আযাব থেকে গ্রেফতার হওয়ার ব্যাপারে, পাকড়াও হওয়ার ব্যাপারে সতর্ক হও। তার এখান থেকে একটা কথা বুঝতে পারলাম, আল্লাহর আযাবে আমরা কিন্তু গ্রেফতার হয়ে যাব। তার জন্য আল্লাহ বলছেন, হে মানব জাতি, তোমরা সতর্ক হও, সাবধান হও, সতর্ক হও। কে বলছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন। তারপরে কি বলছেন? ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। তোমাদের রবকে ভয় করো। পরের আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, পরের বাকি অংশটুকু আল্লাহ বলছেন, তোমরা তোমাদের প্রভুকে ভয় করো। ইত্তাকু রাব্বাকুম, তোমরা তোমাদের প্রভুকে ভয় করো, তোমরা তোমাদের রবকে ভয় করো। তাহলে আল্লাহকে ভয় করতে বলছেন। আর আমরা আল্লাহর ভয় আমাদের অন্তরে কতটুকু আছে রে ভাই? যদি আল্লাহর ভয় আমার আপনার অন্তরের মধ্যে থাকে, তাহলে আমরা কোনোদিন শরিয়াত বিরোধী কাজ আমার আপনার মধ্যে থাকতে পারে না।
আসুন তারপরে বলছেন ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম, অবশ্যই কিয়ামতের কম্পন হবে। আমরা অনেকেই বলি কিয়ামত যখন হবে তখন দেখা যাবে। ভাইরে আমার, একজন মুসলিমের মুখ দিয়ে কখনো এটা শোভনীয় নয়। যখন কিয়ামত হবে তখন হোক, তখন দেখা যাবে। ভাইরে আমার, এটা আমার আপনার মুখে কখনো শোভনীয় নয়। কিয়ামত কতটা ভয়ঙ্কর দৃশ্য, কিয়ামত কতটা ভয়ঙ্কর হতে পারে একটু দেখেন। আল্লাহ বলছেন ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম, অবশ্যই কিয়ামত কম্পন হবে একটি ভয়ঙ্কর ঘটনা। অবশ্যই কিয়ামতের কম্পন হবে একটি ভয়ঙ্কর ঘটনা। আচ্ছা বলুন তো, একটু বলি, এই যে ভূমিকম্প আজকের দেখছিলাম একটা এতে খবর দেখছিলাম, ভূমিকম্প হলো, খুব জোরের ভূমিকম্প হলো। আর আমাদের দেশে তো আমরা টুকটাক দেখতে পাই, তাই না? আচ্ছা, যখন ভূমিকম্প হয় বলুন তো, ঘর বাড়ি সবকে, বড় বড় পাকা বাড়িগুলো কি ফেটে যায়, তাই না? পানিগুলো কি হয়, পুকুরের পানিগুলো যেন ঢেউ খেলাচ্ছে এরকম হয়ে যায়। যারা দাঁড়িয়ে থাকে তারা যেন মনে হয় কি পড়ে যায়, তাই না? সঙ্গে সঙ্গে ধরে ফেলি, তাই তো? এটাও দেখে আমরা মানুষ একবারও কিন্তু উপলব্ধি করি না, তাই না? এটাও দেখে মানুষের জ্ঞান নেওয়া উচিত, শিক্ষা নেওয়া অবশ্যই উচিত, কিন্তু আমরা শিক্ষা নেওয়া তো দূরের কথা, আরো আনন্দ উপভোগ করি। পানিটা কত সুন্দর আসছে, তাই না? এই একজনের ঘর পড়ে গেছে ইত্যাদি, আমরা খুব ভালো লাগে আমাদের এগুলো, তাই তো? কতটা ভালো লাগে ভাইরে আমার, একটু জানুন এই ভালো লাগাটা কতটা ভয় করা উচিত ছিল, কতটা অন্তরটা সংকীর্ণ করে নেওয়ার দরকার ছিল। এবারে একবার দেখুন, আল্লাহ বলছেন অবশ্যই কিয়ামতের কম্পন হবে একটি ভয়ঙ্কর ঘটনা। আর এটা এত বেশি ভীতিকর হবে যে এ কারণে সেদিন তোমরা দেখবে, এটা এত বেশি ভয়ঙ্কর হবে, সে কারণে সেদিন তোমরা স্বচক্ষে দেখবে। আর আমরা দেখার পরেও সেটাকে উপলব্ধি করতে পারি না। আর কিয়ামতের কম্পন এত ভয়ঙ্কর হবে সেদিন আল্লাহ বলছেন যে তোমরা স্বচক্ষে দেখবে। স্বচক্ষে চোখ দিয়েছে আল্লাহ। এখন তো আমি আপনাদের দেখছি, আপনারা আমাদেরকে দেখছেন, বা সব জিনিস আমরা দেখতে পাই দুনিয়ার, তাই না? সেদিন এই মানুষেরা, আল্লাহর বান্দা বান্দেরা, আল্লাহ বলছেন তোমরা সেদিন ওই দৃশ্যটা দেখবে কতটা ভীতিকর হতে পারে। কি যে দেখবে বুকের দুধ খাওয়াচ্ছে এমন মা, প্রত্যেক নারী আতঙ্কে দুগ্ধপোষ্য সন্তানকে ভুলে যাচ্ছে। এতটা আতঙ্ক, সেই আতঙ্কে সেই দুগ্ধপোষ্য মা, যে মা বাচ্চাকে দুধ খাওয়াচ্ছে, এমন প্রত্যেক নারী তার সন্তানকে ভুলে যাবে। বলুন তো, মা কত কষ্ট করে 10 মাস 10 দিন একটা বাচ্চাকে গর্ভধারণ করে, সেই মার কোলে ওই বাচ্চাটা যখন পেশাব ফেরে, মা কত কষ্ট করে ওই রাত জেগে জেগে বাচ্চার কাঁথাটা পাল্টে দেয়। এই কারণে মা বুঝতে পারবে, মা জানে যে আমার বাচ্চা ওই পেশাবের ভিজে কাঁথার উপরে যদি থাকে আমার বাচ্চাটার কষ্ট হবে, আমার বাচ্চাটা ঠান্ডা লেগে যাবে। ওই মা সারা রাত জেগে জেগে ওই মা কাঁথাটা বাচ্চাকে বড় করে লালন পালন করে। ওই মায়ের দুগ্ধপোষ্য মা, যে মা বাচ্চাকে দুধ খাওয়াচ্ছে, ওই মা সেদিন তার সন্তানকে ভুলে যাবে। কিসের কারণে ভুলে যাবে? ওই কিয়ামতের কম্পন এত ভয়ঙ্কর হবে, এত ভীতিকর হবে যে ওই ভয়ের কারণে, ওই আতঙ্কে তার মা, দুগ্ধপোষ্য মা, ওই মা তার সন্তানকে ভুলে যাবে। এখন দুনিয়ায় যদি 3টে সন্তান থাকে,
তা ছোট সন্তানকে আজকে সবাই কম বেশি একটু মায়া আদর যত্ন সব করা হয়, তাই না? তাই বলে এই দেখো তোমার ওই একটা সন্তানকে তুমি বেশি মানে আদর স্নেহ ভালোবাসা দিয়েছো বা দিচ্ছ, আর একটাকে তোমার মোটেও দেখি না, নাকি? এটা আমরা বলি সচরাচর সমাজে, কিন্তু এটা আমরা বলি। কিন্তু ভাইরে আমার, সেদিন কাকে বলবো যে ওই মা দুধ খাওয়াচ্ছে, ওই মা তার দুগ্ধ পোষ্য সন্তানকেও ভুলে যাবে? তাহলে কিয়ামতের দৃশ্যটা এত ভয়ঙ্কর, এত ভীতিকর হবে, যার কারণে সেই মা তার সন্তানকে ভুলে যাবে। আজ আমরা এটাকে তুচ্ছ তাচ্ছিল্য করে দুনিয়ার বুকে উড়িয়ে দিচ্ছি, তাই না? তুচ্ছ তাচ্ছিল্য করে কিছুই না মনে করে এটাকে একদম স্বাভাবিক কোনো ব্যাপার নেই এরকম মনে করে আমরা ওটাকে ছেড়ে দিচ্ছি। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন দেখুন, মহান রাব্বুল আলামিন তারপরে বলছেন ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরজিআতিন আম্মা আরদাআত ওয়া তাদাউ কুল্লু জাতি হামলিন হামলাহা। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন অতিরিক্ত ভয়ঙ্কর ভয়ের কম্পনে প্রত্যেক গর্ভধারিণী প্রাণী গর্ভপাত করে ফেলবে। আজ যে মায়ের গর্ভে সন্তান আছে, ওই মায়ের যখন ডেলিভারির সময় হয়ে যাবে, বাচ্চা হওয়ার যখন সময় হয়ে যায়, আমরা তখন চিন্তা করি আমার স্ত্রীকে কোন হসপিটালে নিয়ে যাব, কোন নার্সিং হোমে নিয়ে যাব, এই চিন্তা ভাবনা করে ভাইরে আমার সঙ্গে সঙ্গে যত রাত হোক না কেন, রাত 1টা বাজুক না কেন, রাত গভীর রাত হোক না কেন, সঙ্গে সঙ্গে আমরা কি করে সঙ্গে সঙ্গে গাড়িওয়ালার নাম্বার নিয়ে ফোন করে, অ্যাম্বুলেন্সকে ফোন করে যে আমার বাড়িতে তাড়াতাড়ি এসো, কেন প্রসব যন্ত্রণা উঠেছে আমার স্ত্রীর, এক্ষুনি নিয়ে যেতে হবে, হসপিটালে নিয়ে যেতে হবে। সঙ্গে সঙ্গে গাড়িওয়ালা যেখানেই থাক না কেন তাড়াতাড়ি করে চলে আসে। আমরা সবাই সেই গাড়িতে নিয়ে স্ত্রীকে নিয়ে মাকে নিয়ে সঙ্গে সঙ্গে চলে যাই। আর সেদিন গর্ভপাত হয়ে যাবে, সেদিন মানুষেরা বুঝতে পারবে না, প্রাণীগুলো যেমন বুঝতে পারবে না, মানুষেরাও তেমন বুঝতে পারবে না। সেদিন কাকে বলবো যে আমাকে একটু নিয়ে চলো হসপিটালে, সেদিন কাকে বলবো? ওগো আমার মায়েরা। তাই আমি বলতে চাই ভাইরা আমার, আমল করুন, কিয়ামতের দৃশ্যটাকে ভয় করুন। কিয়ামত হবেই হবে, সংগঠন হবেই হবে, কিয়ামত ঘটবেই ঘটবে। কিয়ামতের এতটা ভীতি ভয়ঙ্কর, এতটা ভীতি ভয়ঙ্কর, রচন ভয়ঙ্কর ভাবে কিয়ামত হবে। কিন্তু আমরা এই কিয়ামত দিবসকে তাচ্ছ তুচ্ছিল্য করে উড়িয়ে দিলে হবে না, ওটাকে মনে প্রাণে গেঁথে নিতে হবে, তার প্রতি ঈমান নিয়ে আমাকে আপনাকে চলতে হবে। তারপরে কি বলছেন? ওয়াতারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্নাল্লাহা শাদীদ। আজকাল রাস্তাঘাটে মাতাল পাওয়া যায়, তাই না? ইদানিং দেখছি রাস্তাঘাটে কম বেশি চলাচল করছি, 2-1টা পড়ে আছে। কোথায় পড়ে থাকছে? রাস্তার সাইডে পড়েই থাকছে, মদ খেয়ে মাতাল হয়ে পড়ে আছে, তাই না? এখানে আল্লাহ রাব্বুল আলামিন কে বলছেন দেখুন, তখন মানুষকে দেখলে তোমার মনে হবে তারা বুঝি নেশাগ্রস্ত হয়ে আছে। মানুষেরা ওই আতঙ্কে পড়ে থাকবে জমিনে, এই পৃথিবীর জমিনে এত ভয়ঙ্কর ভীতি কম্পন আল্লাহ রাব্বুল আলামিন ঘটাবেন। এই ভয়ে, এই আতঙ্কে মানুষেরা তারা মাতালের ন্যায় জমিনে পড়ে থাকবে।
মানুষেরা মাতালের ন্যায় নেশাখোর যাকে বলি ওই রকম ভাবে এই জমিনের বুকে মানুষেরা পড়ে থাকবে। এবার আল্লাহ আবার বলছেন, কি বলছেন? ওয়ামা হুম বিসুকারা, আসলে এরা মাতাল নয়। আল্লাহ বলছেন যে আসলে এরা মাতাল নয়। তাহলে ওই যারা জমিনে পড়ে আছে ওরা কি মাতাল? মাতাল নয়। পৃথিবীর জমিনের কথা বলিনি, আজকাল যারা মাতাল খোর মদ খেয়ে পড়ে আছে এদের নয়। ওই কিয়ামতের কম্পনে এতটা ভীতি, এতটা কম্পন ঘটবে যার কারণে মানুষেরা মাতালের ন্যায় শুয়ে থাকবে, জমিনে পড়ে থাকবে। বুঝতে পারছেন? তাই আল্লাহ তাদেরকে লক্ষ্য করে বলছেন যে আসলে এরা মাতাল নয়। তাহলে কি? এরা ওই ভয়ে, ওই কম্পনে, কিয়ামতের দিন দিবসটা এত ভয়ঙ্কর যার কারণে তারা ওই ভয়ে, ওই কম্পনে জমিনে পড়ে থাকবে। এবার আবার আল্লাহ বলছেন ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ, আর আল্লাহর আযাব হলো অত্যন্ত কঠিন। আল্লাহর আযাব অত্যন্ত কঠিন। তাহলে আল্লাহর আযাব থেকে আমরা কোনদিন পরিত্রাণ পাবো না। তাই কিয়ামতের চিত্র, কিয়ামতের একটা অঙ্কন আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে তিনি তুলে ধরলেন। বুঝুন যে এই কিয়ামতের কম্পন, ভীতিকর দৃশ্যটা কতটা ভয়ঙ্কর হতে পারে। আজ আমরা কিয়ামত নিয়ে কোনো চিন্তা ভাবনা আমাদের মধ্যে নেই যে কিয়ামতে আমাদেরকে এক জায়গায় একত্রিত হতে হবে। আমরা যেখানে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম মোতাবেক আমাদেরকে একত্রিত হতে হবে। যারা আমরা কবরস্থ হয়ে গেছি তাদেরকেও কিয়ামতের দিবসে আল্লাহ রাব্বুল আলামিন কবর থেকে তুলবেন, তাই না? আর আমরা এটা কিছুই মনে করি না। মনে রাখবেন, আজ না মনে করলেও কাল আমাকে আপনাকে মনে করতে হবে। বুঝতে পারছেন? আর ওই মনে করে আমাকে আপনাকে দুনিয়া ছেড়ে যেতে হবে। আল্লাহর ভয়, আল্লাহর ভয় ভীতি আমার আপনার মধ্যে থাকতে হবে, না হলে কিন্তু আমাদের পরিত্রাণ নেই। এবারে আসুন, কে অনেকগুলো আয়াত, যাক খুব বেশি সময় নেব না। পিছনে ভাইকে বসে রেখেছি, তা অনেক সময় হয়ে গেছে। এই আয়াতটা বলে আমি শেষ করব। কে এই যে আমাদের ধন দৌলত সন্তান সন্ততি আছে, তাই না? এই যে বললাম, আমি একটা কথা পূর্বেই বলছিলাম, কি বলেন তো, যে সময় খুব কম হাতে, কিন্তু সময় কম। কালকে একজন বলছিল, সম্ভাব্য কাল, বলছে আল্লাহ রাব্বুল আলামিন, আমি বলছি এই যে আমি নিজেই বলছি এই 24টা ঘন্টা আল্লাহ দিয়েছে, মানুষ কতটা সময় পাচ্ছে আমরা। সে বলছে আর একটু সময় বাড়ালে ভালো হয়। আমি মাদ্রাসার সবজি আনতে গিয়েছিলাম দত্তপুকুরটা, সেখানে এবার মনে পড়লো সেই জায়গায়, বলছে আর একটু সময় হলে খুব ভালো হতো। বলছি ভাই কেন আর একটু সময় কেন? বলছে এই এখানে ব্যবসায়, এখানে দোকান, ওখানে দোকান, এই হাটে হাটে মানে দোকান দেয়, তো সেই সব দোকান নিয়ে বা সংসার নিয়ে সময় যেন কুলাচ্ছে না। তা কথা প্রসঙ্গে উঠলাম, বলছে ভাই তো এই যে সময় বলছেন, তাহলে কি আল্লাহ রাব্বুল আলামিন একটু কি তিনি সময়টাকে কমিয়ে দিয়েছেন মনে হচ্ছে আমার আপনার জন্য, নাকি না সময়টা বাড়িয়ে দিয়েছেন? বলছেন না, আমি তা বলতে চাইনি, যদি আর একটু সময় হতো, নিজেই তো সময় বার করতে পারছি না। আপনি তো মাদ্রাসাতে একটু ঘুরে আসবেন, তা বলছেন নিজেই তো সময় বার করতে পারছেন না, সময়ের জন্য খুবই কম, হাতে সময় নেই। আচ্ছা বলেন তো, এই চোখ দুটো যখন বুঝে যাবে, এই সময় কম থাকবে না বেশি থাকবে? আর কি এই মুখ দিয়ে বল বাইর হবে কি? হবে না। মানুষ আমরা কিন্তু খুবই ব্যস্ততা দেখাই, খুবই ব্যস্ততা দেখাচ্ছি। মানুষ একবারও অনুভব করি না আমরা যে দুনিয়ার জীবনটা কার জন্য কি করে যাচ্ছে আর সে আমার কতটা কাজে আসবে, এটা আমরা একবারও উপলব্ধি করি না। তাই বলে মানা করছি না যে আমার সন্তান সন্ততিদেরকে আমি কিছু করব না, যে আমাদের মৌলবীরা সব মানা করছে, না, করেন অবশ্যই করতে হবে। দুনিয়ার জীবনটা, এই যে পারিবারিক জীবন, সাংসারিক জীবন, এটাও একটা ইবাদত, তাই না? সবকিছু করতে হবে, কিন্তু তাই বলে দুনিয়ার মোহে পড়ে লোভ লালসায় আল্লাহকে ভুলে গেলে তো চলবে না। ওই আল্লাহ তো ভুলেই গিয়েছে,
হয়তো দিয়েছে দিচ্ছে, কিন্তু ওই আজকে সময় নেই, এখানে দোকান ওখানে দোকান, এই করতে সেই করতে, আর সময়টা কম হয়ে গেছে। আমি বলছি ভাই সময় কম হয়নি, আপনি সময়টা এইদিকে বেশি দিয়ে ফেলছেন, ইবাদতের সময় আপনি দেন না, ওই জন্য আপনার সময়টা মনে করছেন যে কম হয়ে গেছে। তবে আপনি তওবা পড়ে নেন, ইস্তেগফার পড়ে নেন, কারণ আল্লাহ যে সময়টা নির্ধারণ করে দিয়েছে এটা আমার আপনার জন্য কল্যাণকর, তাই না? এটা আমার আপনার জন্য কল্যাণকর, তিনি যেটা বুঝেছেন এটা আমার আপনার জন্য কল্যাণকর, তার উপরে তো আমি আপনি গেলে চলবে না। তো দেখুন আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কি বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইদিন শাআনুন ইগুনি। ভালো করে জেনে নেন, দুনিয়ার মোহে দুনিয়া দুনিয়া করে নিজের সন্তানদের জন্য, নিজের জন্য, নিজের স্ত্রীদের জন্য, নিজের মেয়েদের জন্য আজকের আমরা কত কিছু করে যাচ্ছে ভাইরা আমার। দুনিয়ায় আমরা বুঝতে পারছি ওই অত কিছু করার পরেও কিন্তু আমরা উপলব্ধি করতে পারছি যে আজ 10 কাঠা 1 কাঠা জমি যদি কম দেয়, ভাইয়ে ভাইয়ে মারপিট, ভাইয়ে বোনেতে মারপিট হয়ে যাচ্ছে, তাদের রাত দিনে মুখ দেখা দেখি নেই, বাড়িতে আর আসার নেই। ভাইরে আমার, দুনিয়াতে আরো দেখতে পাচ্ছি বাপ প্রতিটা পিতা মাতার এই আশা থাকে যে আমি আমার সন্তানদেরকে যেন কারোর কাছে হাত না পাততে হয়। এই আশা নিয়ে আমরা কি করে আমার সন্তানাদিগুলোকে আমার সাধ্য মতো চেষ্টা করে যে তাদেরকে কিছু করে যাওয়ার জন্য। ভাইরে আমার, এটা করুন কোনোদিন না বলবো।